নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ এবং একটা খুশির আপডেট নিয়ে। আবারও কিন্তু বাড়তে চলেছে ডিএ। না, আজকে এই আপডেটটা দেবো না, আজকে আপডেটটা একটুখানি ঘুরিয়ে দিই। আজকের আপডেটটা যেটা দেবো, সরকারি কর্মচারীদের মূল বেতনে বড় ধরনের বৃদ্ধি। এই সংশোধনের পর ডিএ শূন্য থেকেই কিন্তু আবার শুরু হবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু বর্তমানে 50% ডিএ চলছে, এবং যেটা এপিসিআই রুলস অনুসারে কিন্তু মানে ডিএ 50% হয়ে গেলে পে কমিশন কিন্তু বেড়ে যায়, অর্থাৎ সপ্তম পে কমিশন থেকে অষ্টম পে কমিশন চলে যাবে। সো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করুন এবং আরও বিস্তারিত আপনারা জেনে নিন। কেন্দ্র সরকার 2024 সালের প্রথমার্ধে 1 কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা 4% বাড়িয়েছে। এই বৃদ্ধির সাথে ডিএ বেসিক বেতনেরও 50% হয়ে গেছে। এই অবস্থায় মহার্ঘ ভাতা মূল বেতনের একীভূত হওয়ায় বিশেষ জল্পনা শুরু করেছে। আচ্ছা, এক সেকেন্ড, এতক্ষণ ধরে ভিডিওটা আমার দেখছেন, আশা করি কিছুটা হলে ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে দিন, অনেক আপডেট পেয়ে যাবেন। এই বেসিক ডিএ পে এবং মার্জারের জল্পনার পেছনে কারণ কী ছিল? 2004 সালে পঞ্চম বেতন কমিশনের সুপারিশে পরে ভাতা 50% স্পর্শ করলে ডিএকে সরকারি কর্মচারীদের মূল বেতনের সাথে একীভূত করা হয়েছিল। যদিও পরে ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন এই ধরনের কোনো ব্যবস্থার সুপারিশ করেনি, কিন্তু সরকারি আধিকারিকরা মার্চ মাসে ঘোষিত শেষ ডিএ বৃদ্ধির পরেও মিডিয়া রিপোর্টে প্রতিক্রিয়া জানিয়েছে যে এই মুহূর্তে মূল বেতন মহার্ঘ ভাতা স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেওয়া হবে না। শীঘ্রই বেসিক পে একীভূত হতে চলেছে। বেশ কয়েকটি কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে 50% মহার্ঘ ভাতা থ্রেশহোল্ড পৌঁছানোর পরে এটিকে মূল বেতনের সাথে একীভূত করা উচিত, যেমনটি আগে করা হয়েছিল। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে সরকার 2024 সালের জুলাই থেকে শুরু হওয়া মহার্ঘ ভাতাকে মূল বেতনে একীভূত করতে পারে। তারা যুক্তি দিচ্ছে যে ডিএ জানুয়ারি মাসের বৃদ্ধির পরে 50%-এ দাঁড়িয়েছে, যদিও 50%-এর বেশি হয়নি। তবে জুলাই মাসে বৃদ্ধির পরে ডিএ বেসিক বেতন স্তরের 50% ছড়িয়ে যাবে। তাই তাদের মতে 2024 সালে জুনে কেন্দ্রে নতুন সরকার গঠিত হওয়ার পরে ডিএ বেসিক পে একীভূতকরণ সংক্রান্ত একটি ঘোষণা হতে পারে। ডিএ মূল বেতনের একীভূত হওয়ার পরে কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার শূন্য থেকে শুরু হবে। কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআরএন্স রিলিফ অর্থাৎ ডিআর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআইয়ের উপর ভিত্তি করে গণনা করা হয়। সরকার বছরে দুবার ডিএ আর ডিআর সংশোধন করে, যথাক্রমে জানুয়ারি এবং জুলাই মাসে। সম্প্রতি ডিএ এবং ডিআর এরতে 4% বৃদ্ধি ঘোষণা করেছে, যা বর্তমানে কেন্দ্রীয় সরকারের 50% ডিএ কিন্তু চলছে। সো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।